নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি ছাত্রদল নিয়ে কথা বলছি, আমি বিএনপি নিয়ে কথা বলছি না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবে গাউসুল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা, কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না। অব্যবস্থাপনা তো আছে, সেগুলো ছিল পরিকল্পিত, যেটা নির্বাচনকে প্রভাবিত করেছে। প্রশাসনের কাছে গিয়েছি, ফোন করেছি, তারা বারবার কালক্ষেপণ করে গেছেন। হারের যে অসামঞ্জস্যতা সবকিছু মিলিয়ে অবশ্যই আমরা কারচুপির দৃষ্টান্ত তো অনেকটা দিয়ে দিয়েছি। অব্যবস্থাপনা তো আছে, সেগুলো ছিল পরিকল্পিত, যেটা নির্বাচনকে প্রভাবিত করেছে। ইতিমধ্যে আমি যেগুলো বলেছি কোনো অস্পষ্ট এখানে কিছুই ছিল না। তাছাড়া ঘোরতর যে অভিযোগটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবে গাউসুল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা, সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি করছি। এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না। এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে, সেখানে সিসি ফুটেজ আছে, সেগুলোকে আপনারা কালেক্ট করেন। কারণ ক্রমিক নম্বর না থাকায়, ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায়, ভোটের উপস্থিতি এবং ভোটারদের উপস্থিতি এবং ভোট করার হারের যে অসামঞ্জস্যতা সবকিছু মিলিয়ে অবশ্যই আমরা কারচুপির দৃষ্টান্ত তো অনেকটা দিয়ে দিয়েছি। বাকিটা বের করার দায়িত্ব আপনাদের। আমি ছাত্রদল নিয়ে কথা বলছি, আমি বিএনপি নিয়ে কথা বলছি না। এখানে বিএনপির কোনো প্রশ্নে যাওয়ার দায়িত্ব আমার না। আমি যদি কোনো জিনিসে প্রপারলি তদন্ত ছাড়া আপনার সামনে আসি, এটা কি কোনোভাবে আপনিও মেনে নেবেন? আপনি কিন্তু মেনে নেবেন না। আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে যাচাই বাছাই করার চেষ্টা করেছি। আমরা যে ফোন দিয়ে ছবি তুলেছে, সেই ফোনের যে তুলেছেন তার কাছে আমরা গিয়েছি। সেখানে গিয়ে সেখানকার ডেট, ফরেন্সিক যে তথ্যাদি, আমরা সবগুলোকে যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে ব্যালট পেপার থাকা নিয়ে কোনো সন্দেহ আর নাই আমাদের মাঝে। এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি, যদি নির্বাচনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম অবরোধে নামতাম, তাহলে আগের যে রাজনৈতিক কালচার, সেখানে আমরা ফিরে যেতাম। আমরা কিন্তু সেই জায়গাটাতে স্যাক্রিফাইস করেছি। নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি। সেজন্য আমি আমার প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাই যে তারা সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। সুতরাং আমরা যথাযথ প্রক্রিয়া, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, ফোন করেছি, তারা বারবার কালক্ষেপণ করে গেছেন। এখন আপনারা বলবেন, যখন আপনাদের সামনে আসবো আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছেন। তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, সকল প্রকার নিয়ম আমরা মেনেছি। যখন দেখছি কালক্ষেপণ হচ্ছে, তখন আমরা মনে করেছি যে আপনাদেরকে এগুলো জানানো প্রয়োজন। যারই ফলশ্রুতিতে আপনাদের সামনে এসেছি, আপনার এই বিষয়টা নিয়ে বৃহত্তর ইনভেস্টিগেশন করুন। আমাদের যে দায়িত্ব ছিল, আমরা প্রার্থী হিসেবে যে অসঙ্গতিগুলো পেয়েছিলাম, প্রার্থী হিসেবে যেমন আমার দায়িত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন ভোটার হিসেবে তারও দায়িত্ব আছে। সুতরাং আমরা প্রার্থীরাই শুধু অভিযোগ করে যাব, ব্যাপারটা চাইনি। আমরা চাচ্ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন। ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন। তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশেষ বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন। এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো, কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি। 19 সালে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে নিয়েও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে। সুতরাং 2025 সালে ডাকসু নির্বাচন হয়েছে, যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে, সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই।